জামায়াত ইসলামীকে কোণঠাসা করতে বিএনপি সরকারের মহা আয়োজন। এই আয়োজন সম্পর্কে আমির জামাত সুনির্দিষ্টভাবে টের পেয়েছেন, তার কাছে তথ্য আছে এবং আমির জামাত সজাগ সতর্ক। বিষয়টা এমন নয় জামাতকে কোণঠাসা করতে চাইবে, জামাতের উপর নির্যাতন করবে, আবার জামাতের লোকজনকে মামলা দিয়ে গ্রেপ্তার করাবে, জামাতের কর্মসূচিতে হামলা করবে, পুলিশ টিয়ার শেল মেরে রণক্ষেত্রে পরিণত করবে, জামাতের সমাবেশ কর্মসূচি ডিসপার্স করবে, রাবার বুলেট মারবে। এই সামনে আসবে সেই দিন, এরকম পরিকল্পনা আছে। এর মধ্য দিয়ে জামাতকে কোণঠাসা করে জামাতের সামনে দুইটা অপশন বিএনপি রাখতে চায়। হয় ওই 50-60টি সিট নিয়ে গৃহপালিত বিরোধী দল হিসাবে থাকো, নইলে সেকেন্ডও হতে পারবো না, একদম থার্ডে চলে যাবা মায়ের খেয়ে। আর 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, এই বিষয়ে কোনো টু শব্দ করতে পারবে না। এ ধরনের ফেসিবাদী মানসিকতা নিয়ে বিএনপি এগোচ্ছে। আর বিএনপি চিন্তা করছে যেহেতু আওয়ামী লীগ নাই, আমাদের সামনে আর চিন্তা কিসের? আওয়ামী লীগ নাই, তারপরেও যদি আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় না থাকতে পারি তাহলে তো আত্মহত্যা করা দরকার। এই জন্য বিএনপি এটা খুব সহজ মনে করছে। কিন্তু আমির জামাত টের পেয়ে গেছেন, হ্যাঁ, জামাতের যে রাজনীতির ভলিউম বা জামাতের যে ওয়েট, তাতে বিএনপির সামনে দুধভাত হওয়ার কথা। কিন্তু এই জামাত 2.0, এই জামাত অনেক শক্তিশালী। এই জামাত শুধু রোকন ভিত্তিক জামাত না, শুধু রোকনদের ভিত্তিক যে জামাত, সেই জামাত কোনো ফুললি পলিটিক্যাল পার্টি হয়ে উঠতে পারেনি। এই জামাতের সাথে নানান গোষ্ঠী জড়িত। এই জামাত যথেষ্ট ইনক্লুসিভ। এই জামাত যারা জামাতের রোকন না, জামাতের টুকটাক সমালোচনা করে, জামাতের কর্মীরা, রোকনরা, মাঠ পর্যায়ের রোকনরা যাদেরকে গালি দেয়, তাদের নিয়ে পলিসি মেক করে কেন্দ্রীয় জামাত। অতএব এই জামাত বসে থাকতে, এই জামাত থাকতে বিএনপি ইচ্ছে মতো তাদের খায়েশ পূরণ করবে, এটা হবে না। দর্শক, আমিরে জামাতের বক্তব্য, একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার, জামাতের আমিরে কথা বলেছে। ভয়াবহ এবং গুরুতর অভিযোগ। একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে কিভাবে? কি ওই যে বললাম, একদলীয় শাসন মানে কি? তাহলে জামাত টামাত সব নিষিদ্ধ করে বাকশালের মতো কিছু একটা করবে? বাকশাল এখানে বিগশাল মানে বিএনপি শাল নাকি? না, এরকম কিছু না। হাসিনা কিন্তু একদলীয় শাসনই কায়েম করেছিল। দল থাকবে অনেক, এখানে চাইনিজ মডেল ফলো করা হচ্ছে। চায়নায় কিন্তু প্রায় 8টা দল আছে, কিন্তু সব দল ভোট দেয় ওই সিপিসি কে, তারা যা বলে ওইটাই, কিন্তু দল কিন্তু আছে। মাল্টি পার্টি ডেমোক্রেসি কিন্তু চায়না তো আছে, মজা না? হাসিনা ওইটাই ফলো করেছিল যে সরকার দল থাকবে অনেক, সব থাকবে আমার অনুগত, বিরোধী দলও থাকবে, কিন্তু তা থাকবে আমার গৃহপালিত। প্রয়োজনে 2-1টা গালিও দেবে 2-4 জনে, কিন্তু সেটা থাকবে আমার নিয়ন্ত্রণে, লিমিটের মধ্যে। ওইটাই হচ্ছে আধুনিক একদলীয় শাসন বা একদলীয় শাসনের নিউ ভার্সন। তো বিএনপি এই টাইপের একদলীয় শাসন কায়েম করতে চায়, যেখানে দল থাকবে, জামাত, এনসিপি সবাই থাকবে, কিন্তু বিরোধী দল যে হবে সে হতে হবে বিএনপির সাবমিসিভ, বিএনপির অনুগত, দ্যাট মিনস গৃহপালিত বিরোধী দল। এবং আরো অন্যান্য ছোট ছোট দল যারা থাকবে, এগুলো সব থাকবে বিএনপির কিংস পার্টি। কিন্তু প্রকৃত বিরোধী দল যারা জনগণের অধিকার, জনগণের ভোটাধিকার চাইবে, যদি তারা চায় তাহলে তাদেরকে জেলে রাখা হবে, যেটা আওয়ামী লীগ করেছে। যেমন আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি বিরোধী দল জাতীয় পার্টি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আর আসল দল বিএনপি, জামাত, তারা সংসদে নাই, তারা থাকতো জেলে। এই টাইপের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি সরকার। এটা আমিরে জামাত টের পেয়ে তিনি বলেছেন একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। একদলীয় শাসন ডাজেন্ট মিন দ্যাট 2031 সালে কোনো নির্বাচন হবে না। যতদিন তারেক রহমান জীবিত থাকবেন ততদিন ক্ষমতায়, বাকশালের মতো না। 31 সালের টাইমলি নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি যাকে বিরোধী দল বানাবে সেই বিরোধী দল থাকবে, যে কয়টা সিট দেবে সেই কয়টা নিয়ে কোনো টু শব্দ করতে পারবে না, সেটা 50-60-এর বেশি যাবে না। এই হচ্ছে বিএনপির ধান্দা। এই জায়গায় জামাতের সক্ষমতা টেস্ট করার বিষয়, এসিড টেস্ট। তবে আমি আবারও বলছি যে এই জামাত জাস্ট, আপনারা জামাত বলতে মাঠে ময়দানে যাদেরকে কিছু গান্ডু টান্ডু দেখেন, ওইটা জামাত না। এই জামাত অনেক দূর গিয়েছে এবং বিশ্ব রাজনীতির অনেক মারপ্যাচ আছে, যেই মারপ্যাচে জামাতের উত্থান হবে। এই জামাতের সামনে জামাত যখন ক্ষমতায় যাবে, আর একটা কথা বলিনি, আজকে যারা বিভিন্ন জেলা ইউনিটের দায়িত্বশীল, মহানগর ইউনিটের দায়িত্বশীল, আপনারা নামকাওয়াস্তে সাংগঠনিক কেরানির মতো দায়িত্ব পালন করেন, আপনারা এমপি মন্ত্রী কিছু হতে পারবেন না। এই জামাত ক্ষমতায় যদি যায়, বিশ্ব রাজনীতি নানান সমীকরণ এবং জনগণের বাস্তবতায়
এই জামাতের কারা এমপি মন্ত্রী হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমি বিস্তারিত বলবো না। আপনারা আজকে যাদেরকে গালি দিচ্ছেন তারাই দেখবেন যে এক একজন এমপি মন্ত্রী হয়ে বসে আছে। নইলে ক্ষমতায় যাওয়া, টিকে থাকা, বিএনপিকে মোকাবেলা করা এটা সম্ভব নয়, আপনাদের নিয়ে সম্ভব নয়। এই জন্য আমি বলি দিস ইজ জামাত 2.0। রাজনীতি ইজ ভেরি কমপ্লেক্স। আপনার সংকীর্ণ চিন্তা দিয়ে রাজনীতি চলে না। ভাগ্য ভালো যে ডাক্তার শফিকুর রহমান ফুল পলিটিশিয়ান, তিনি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেন এবং ক্ষমতায় নিতে জামাতকে সর্বোচ্চ চেষ্টা করেন। তো একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার, তার অর্থ কি আশা করি বোঝাতে পারছি। নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু গৃহপালিত সাজানো পাতানো। এইভাবে 41 সাল পর্যন্ত মিনিমাম একটা মহা পরিকল্পনা নিয়ে বিএনপি সরকার এগোচ্ছে। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ, আমিরে জামাত বলেছেন, এবং সেটা বিএনপি এখন অব্যাহত রাখছে। এই যে আওয়ামী লীগের নাটক, যুবলীগের মব, সেটাকে বিশ্বাস করে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে বিএনপি। আপনি চিন্তা করছেন, ওটা পুরোটাই তো আওয়ামী নাটক ছিল। এখন আওয়ামী ওই নাটক যদি ধরি মামুনুল হকের বিরুদ্ধে, বিএনপি নেতাদের চরিত্র বা তাদের অবস্থা কি হয়, খালেদা জিয়া, তারেক রহমান, এদেরকে আওয়ামী লীগ নাটক করে কিভাবে উপস্থাপন করেছিল, ওইটা কি বিশ্বাস করা যায়? এখন এটা যদি আমরা বলি যে খালেদা জিয়া, তারেক রহমানের অবস্থা হচ্ছে এটা যেরকম জুলুম হবে, সেরকম আওয়ামী নাটকের বিশ্বাস করে আল্লামা মামুনুল হকের চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করাটা সেই অন্যায়। তা আওয়ামী লীগের পথে হাঁটছে। আরে ভাই, আপনারা শিবির নেতা জিসানকে যেভাবে ফাঁসিয়েছেন, এইভাবে একটা কিছু করেন, একটা কথা হয় মোটামুটি না, আপনি সেভাবে করছেন না। আপনি আওয়ামী লীগ যাকে ফাঁসিয়েছে সেটা বিশ্বাস করছেন। যেমন শিবির নেতা জিসানকে ফাঁসিয়েছে বিএনপি সরকার, ঠিক আছে, এখন তারা শিবিরকে গালি দিতে পারে এটার উপর ভিত্তি করে, কারণ তারা নিজেরা এটা ফাঁসিয়েছে এবং শিবিরও দুর্বল রাজনীতির কারণে এখানে ধরা খেয়েছে। আমরাও আর ডিফেন্ড করতে পারছি না। অতএব এটা বলতে পারেন, কিন্তু আওয়ামী নাটকের উপর ভিত্তি করে আপনি মামুনুল হককে কেন গালি দিচ্ছেন? এটা আপনাদের অত্যন্ত দুর্বল ব্রেইনের পরিচয়। দেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। ওই আওয়ামী লীগের মডেলেই এগোচ্ছে, নতুন কোনো বা ভিন্ন কোনো মডেল নয়। নারায়ণগঞ্জে জামাত ইসলামের একটা ইন্টারনাল প্রোগ্রামে এই কথা বলেছেন, এবং চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব, জনগণের সম্পদ লুটপাট কোনোভাবে মেনে নেওয়া হবে না। এবং এই যে একদলীয় শাসন কায়েমের যে একটা চেষ্টা, এটাও জামাত মেনে নেবে না, এটা সাফ কথা। মানে বিএনপি চাইলে যে পারবে তা না। আওয়ামী লীগ, শেখ হাসিনা তো এবারও ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু পেরেছে একটা পর্যায়ে, কিন্তু পারে না। তাহলে শেখ হাসিনা যে কাজটা ঘটিয়ে ধরা পড়েছে, ওই সেম কাজ বিএনপি আর ঘটাতে পারবে না। অন্য কিছু করতে চাইলে একটা কথা ছিল, যেটা আমরা কেউ বুঝতে পারবো না, এরকম হলে একটা কথা ছিল, কিন্তু বিএনপি যা করতে যাচ্ছে এটা তো সবাই বুঝে গেছে। অতএব এই পথে বিএনপি সফল হবে না, একদলীয় শাসন কায়েম করতে কিছুতেই পারবে না।